রাধে রাধে সবাইকে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি রত্না, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ওই ধরো 7টার মতো বাজে, দিনটা এখন শুরু করলাম। এত সকালবেলা আমি কোনো দিনই ঘুমতে উঠতে পারি না, কারণ আমরা অনেকটাই লেট করে ঘুমাই। তো গতদিন আমার বর বাড়িতে আসছিল না, ওর ডিউটি আসছিল, নাইট শিফট আসছিল। তো আমি একটু তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম গা, এইখানে আজকে সকাল সকাল করে ঘুমতে উঠতে গেছি গা। অন্যান্য দিন ওই 8টা, 8:30, অনেক দিন 9টাও বেজে যায় গা। তো আজকে ভাবলাম যেহেতু সকাল সকাল ঘুমতে উঠছি, নতুন চ্যানেলে চলো ফার্স্ট যে ব্লগটা আছে এইটা শ্যুট করা যাক। অনেক দিন ধরে ভাবতেছি যে নতুন একটা চ্যানেলে খুলবো ইউটিউবে, যে এখানে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগগুলি তোমাদের সাথে শেয়ার করবো। শুধু লাইফস্টাইল না, আরও অনেক নতুন নিত্য নতুন অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো এই চ্যানেলে। কিন্তু অনেক কারণবশত আর করা হয়ে উঠতেছিল না আর কি, একটু ব্যস্ত আছিলাম নিজের কিছু পার্সোনাল কাজে, এদিক সেদিক একটু ব্যস্ত আছিলাম, এই কারণে ওইটা ছিল না। তো ভাবলাম আজকে যেহেতু এত সকাল করে ঘুমতে উঠছি, তার সাথে সংসারের অনেক কাজকর্ম আছে, আর দিনটাও আজকে বেশ ভালো, একদম ঝলমলে। সকালবেলা প্রচণ্ড রৌদ্র উঠছে আর চারদিকে একদম শান্ত। তো আজকের থেকে ব্লগটা শুরু করা যাক। তো প্রথমে আমি আমার ইন্ট্রোটা দিছি না, ইন্ট্রোটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এদিকে এই যে দিনটা শুরু করে দিয়েছি, ঠাকুর প্রণাম করলাম একদম বাসি বিছনা থেকে সেরে। প্রথমে আগে ঠাকুর প্রণাম করে নিয়েছি, তারপর ইষ্টিবিতি করে ফ্রেশ হয়ে আয়ে পড়লাম। এইবার এই যে সকালের স্কিন কেয়ারটা সারলাম। এইবার চলো বাইরে গিয়ে দেখি বাইরের অবস্থাটা কি, কেমন দেখা যেতেছে সকালের আকাশটা। হাই, রাধে রাধে, ওয়েলকাম টু ব্লগ উইথ রত্না সানি। আমি রত্না। আজকে এটা আমার একদম প্রথম ব্লগ। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে ইউটিউবটা শুরু করবো, তো কোনো কারণবশত ওইটা ছিল না। অবশেষে অনেকটা সাহস নিয়ে কিন্তু ইউটিউবটা শুরু করে দিলাম। আমি এখানে তোমাদের সাথে শেয়ার করবো আমার সিটি লাইফ, ফ্যামিলি ব্লগ, ছোটো আনন্দের যে মুহূর্তগুলি আছে এইগুলি তোমাদের সাথে আমি আমার এই চ্যানেলে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যদি এই টাইপের ব্লগগুলি দেখতে চাও বা পছন্দ করো দেখতে, তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফিরে আমার চ্যানেলের পাশে থাকবো। এইরকম সিটি ব্লগ বা ফ্যামিলি ব্লগ দেখার লাইগা। শুধু ফ্যামিলি ব্লগ বা সিটি ব্লগ না, ডেলি ব্লগ না, তার পাশাপাশি আরও অনেক কিছু তোমরা দেখতে পাবে। আশা করি তোমাদের ভালো লাগবে আমার কন্টেন্টগুলি। তো এটা একদম প্রথম ব্লগ, জানি না কি করবো না করবো, কিন্তু তারপরেও সকাল থেকে ব্লগটা শুরু করছি অনেকটা সাহস নিয়ে আসাইরা। যদি তোমাদের ভালো লাগে, আর প্রথম ব্লগ বুঝতেই পারো একটু তো নার্ভাস, শুরু করে দিচ্ছি। তোমরা আমার পাশে থাকো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর প্রথম ব্লগটা কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাইতে ভুললো না, আর অবশ্যই একটা লাইক করে দিও। ছাদে আইছিলাম, আইসে এখানে বইয়া রয়েছি, বেশ ভালো লাগতেছে রৌদ্রটা। এখন গড়ে যাবো, গিয়ে আস্তে আস্তে সংসারের কাজ করবো, সকালে ব্রেকফাস্ট করবো, অনেক অনেক কাজ আছে এগুলি করবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, তো সঙ্গেই থেকো। বাকি দিনগুলিতে যেহেতু এত সকালকে উঠতেই পারি না ঘুম থেকে, তো এই যে সকালের এত সুন্দর ভিউগুলি না মিস করে যায়গা। সকালে ঘুম থেকে উঠলে দিনটা অনেকটা বড় মনে হয়, আর কাজগুলিও না অনেকটা স্মুথলিভাবে হয়ে যায়, আর হাতেও অনেকটা সময় থাকে নিজের লাইগা, বা এক্সট্রা যে কাজগুলি আছে সেই কাজগুলি করার লেগেও না হাতে অনেকটা সময় পাওয়া যায়, আর দিনটাও অনেকটা স্মুথ মনে হয়। কিন্তু ওই যে সকালবেলা ঘুমটাই ভাঙে না, আর শীতের দিন তো শুরু হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে সেটা দিনটা ছোটো হয়ে যাবো গা। আর ওই যে কাজগুলিও একটু টাইম মেনটেন করাটাও একটু চাপের হয়ে যাবো গা। কিন্তু যাই হোক, চলো আজকে সকালবেলা ঘুমতে উঠছি, আজকে কাজগুলি একটু তাড়াতাড়ি কইরা নিতে পারবো। তো এইদিকে আমি প্রথম আগে যে কাজটা করলাম, ঘরের দরজা জানালাগুলি খুলে দিয়েছি, কারণ সকালবেলা এত মিষ্টি বাতাস বইতেছিল, বেশ ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। এই যে এইরকম বেশি একটা ঠান্ডা না, আবার কিছু একটা গায়ে না দিলেও যেমন ঠান্ডা লাগতেছে। তো ভাবলাম চলো কাজ তো শুরুই করে দিব, এখন কাজ করতে করতে প্রচণ্ড গরম লাগবো, তো এই কারণে কিছু আর গায়ে দিলাম না। আর এখনও কিন্তু শীতের কোনো জামা কাপড় এগুলি বার করা হয়েছে না, ভাবতেছে আর একটু বেশি ঠান্ডা পড়লে তারপরেই বার করবো। আমাদের এখানে এখনও কিন্তু সেই যে
যে একদম সোয়েটার গায়ে দেওয়ার মতো ঠান্ডা এইরকমটা পড়ছে না। তো এইদিকে আমি কাজ শুরু করে দিয়েছি। আগে রান্না করতে কাজটা শুরু করলাম, ঘরের জানালাগুলি দরজাগুলি খুললাম, কিছু বাসন আছিল সেই বাসনগুলি র্যাকটার মধ্যে রাখা ঝাড়ু হাতে আয় পড়ছি। এই যে একদম ঘরের সামনে এই জায়গাটা ঝাড় দিয়ে সেটা গাছে জল দিয়েছি। তারপরে এক বালতি জল দিয়া এই যে তুলসী বেদি আর ঘরের সামনে যে খালি জায়গাটা আছে এই জায়গাটা দইয়া চলো এবার গড়ে যাই। গিয়া কিছু জামা কাপড় আছে গতকালকের, এইগুলি একটু রোদ্রে দিমো, জামা কাপড়গুলি দিমো। তার সাথে এই যে গতকালকে ট্রলিটা দইয়া দিয়েছিলাম, আমরা এখানে ঘুরতে গেছিলাম আর কি। তো ঘুরার থেকে এসে ট্রলিটা এত নোংরা হয়েছিল, তো এটা রাখবার আগে ওই যে দইয়া দিয়েছিলাম গতকালকে, মানে অনেক দিন হয়েছে ধোয়া হয় না, মানে অনেকখানে ট্রাভেল করি কিন্তু ওই যে দোয়াটার হইতেছিল না। তো ভাবলাম চলো এবার এটা দোয়া দিই। আমাদের এখানে বেশ ভালো রৌদ্র উঠতেছে আজকে 7-10 দিন ধরে। তো ভাবলাম ট্রলিটা দোয়া দিলে শুকাইও যাইব গা, আর শীতের দিন শুরু হয়ে গেলে তখন তো আর দোয়া পসিবল হইতো না, আর রৌদ্র সেই রকম উঠতো না, তখন শুকাইতো না। তো এইদিকে একটু ছাদে দাঁড়াইয়া রৌদ্রটা এনজয় করতেছিলাম, বেশ ভালোই লাগতেছিল। সে শীতের যে আমেজটা এটাকে বেশ ভালোই অনুভব হইতেছিল। তো এইদিকে রীতিমতো এখন 8টার মতো বাইচা গেছে একা। তো আমি এদিকে গটর ঝাড় দিয়েছি, সকালের বাসি কাজকর্ম সারলাম। তার মধ্যে আমার বড় কিন্তু ডিউটির থেকে আয়া পড়ছে, আমার বড়ের নাইট শিফট আসিল। তো এই যে সকালে 8টা সাড়ে 8টার মধ্যে আয়া পড়ে। তো এই যে ও ফ্রেশ ট্রেশ হয়ে আইলো, এদিকে দুজনের লেগে ব্রেকফাস্টে রেডি করছি। আমাদের ব্রেকফাস্টে সকালবেলা এত বেশি কিছু থাকার একদম সিম্পল, যেমন এই যে আমার বড়েরা এখানে দিলাম মুড়ি কলা তার সাথে দুধ। আর দুইজনের লেগে দুইটা গেলে সে আলাদা আলাদা করে নিলাম কিন্তু ত্রিফলার জল, যেটা আমি আগের দিন রাত্রে ভিজাইয়ে রাখি, পরের দিন সকালে আমরা এমটি স্টমাকে দুজনে এইটাই খাই। তো চলো এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে গা, তারপর বাসন টাসন যা ধোয়ার আছিল এগুলি ধুয়ে সেরা এইবার ঘরের বাকি একটু কাজ আছে এগুলি করবো, যেগুলি সকালের বেলা প্রত্যেক গৃহিণীরই থাকে বা প্রত্যেকটা হাউস ওয়াইফের এই রুটিনটা তো থাকে, ওই ঘর দোয়ার গুছানি পরিষ্কার করা, ঘরের প্রতিটা জিনিস সকালবেলা ঠিকঠাক মতো জায়গা মতো গুছাইয়া রাখা, যাতে ঘরটা সারাটা দিন নিট অ্যান্ড ক্লিন লাগে, দেখতে ভাল লাগে। আর আমি সারাদিন এই যে ঘরের মধ্যেই থাকি, বাইরে বেশি একটা যাই না, ওই যে বরের সাথে কোনো দরকার থাকলে তখনই বার হই। তো এইদিকে আমার হাজব্যান্ড ডিউটি থেকে আইবার সময় লয়ে এসে 1 কেজির উপরে এখানে মাছের মাথা আছে, কাতলা মাছের মাথা। তো ভাবতেছি এটা দিয়ে সেটা বাঁধাকপি শাক করবো, গতকালকেই করতে ইচ্ছে আসিল, কিন্তু এই যে মাছটা আসিল না, আর খালি খালি বাঁধাকপির শাক একদমই ভালো লাগে না। তবে ওই যে কয়া দিয়েছিলাম ওর একটু ওই যে মাছ আনার লাগে, মাছ না সরি মাছের মাথাটা। তো এই যে সকালবেলা ডিউটি থেকে আইবার সময় বেশ একটা বড় মাথা আনছিল, যেটা ছোট ছোট পিস করে আনছিল। তো এইটা দিয়েই আজকে দুপুরে রান্না বান্না হইব। আর আজকে দুপুরের মেনুতে এই যে বাঁধাকপি শাক মাছের মাথা দিয়ে আর একটা সবজি হইব, আর হইব গিয়ে সেটা ডাল। আর দেখো দুধটা না সকালবেলা জাল যখন দিতেছিলাম দুধটা আজকে ফাইটটা গেছে, কি জানি হয়েছে। সকালের কাজবাজ শেষ করার পরে এই যে ড্রেস চেঞ্জ করার থেকে আমার মনে হয় একদম স্নান কইরা ঠাকুর সেবা দিয়া তারপরে যখন রান্নাঘরের কাজটা শুরু করি তাহলে কাজটা না অনেকটা ইজি হয়ে যায়গা। আর ঠাকুর সেবাটা সবসময় চেষ্টা করি সকাল সকালে আমি দেওয়ার লাইগা, যাতে ঠাকুর পূজাটা দিয়ে লাইলে অনেকটা মানে ফ্রেশ ফিল হয়, আর ঘরটাও না অনেকটা মানে পজিটিভ লাগে আর কি। তো আমার কাজের রুটিন এইটাই, সকালবেলা সমস্ত কাজবাজ সাইরা স্নান দান কইরা তারপরেই কিন্তু আমি এই যে রান্নাঘরে আই দুপুরে রান্নাবান্না করার লেগা। আর আমি রান্না বান্না কিন্তু একবেলাই করি দুপুরে, একদম রাত্রের বুঝ। তো গতকালকে ফ্রিজে একটু মাছ রাখা আছিল 2 পিসের মতো, তো এইটা দিয়ে শিম আলু দিয়ে সেটা একটু ঝোল করছি, তার সাথে মাছের যে মাথাটা আছিল এইখান থেকে 1 পিস দিয়ে দিয়েছি, তারপর সবজিটা করলাম। এইবার এই যে বাঁধাকপি যে শাকটা আছে যেটা মাছের মাথাটা দিয়া করবো এইটা বোয়াই দিয়েছি, একদম সিম্পলভাবেই রান্না করতে আসি। এই রেসিপিগুলো এত বেশি টাফ না, তোমরা একবার দেখলেই করতে পারবে, আর খাইতেও না দুর্দান্ত স্বাদ হয়। তো আমার কিন্তু মোটামুটি অনেকটাই রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে মাছের মাথাটা দিয়ে বাঁধাকপির শাকটা উইলেই কিন্তু কমপ্লিট রান্না বান্না।
আর আমি আর আমার হাজব্যান্ড একটা শহরের ভাড়া বাড়িতে আমরা দুজনে থাকি। আমাদের বাড়ি কিন্তু এইখানে না, আমার বর এখানে জব করে, এই কারণে তো আমরা দুইজন এইখানে থাকি। আমাদের সাথে কেউ নাই, আমি আর আমার হাজব্যান্ডে। তো আমাদের এই ছোট্ট ফ্যামিলির যে ছোট ছোট মোমেন্টগুলি আছে এইগুলি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবো আমার এই যে সিম্পল লাইফস্টাইল ব্লগগুলি। ও শরীরটা ভালো হয়েছে। কাশি কাশি তো হবে না, খালি পায়ে খালি ঘুরছে। তোমার সব পোছা আমার আচ্ছা, তোমার ফেভারিট শুটকি ওইটা। তো এই আছিল আমার প্রথম ব্লগ। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করতে কিন্তু ভুললো না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আমরা একে অপরের সাথে কানেক্ট থাকতে পারি আর তোমরা এইরকম আরও সুন্দর সুন্দর দেখতে পারো। আর সবার আগে নোটিফিকেশান পাও, নোটিফিকেশান আইকনটাও কিন্তু প্রেস করে রাখো। প্লিজ প্লিজ আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করো। তো খুব তাড়াতাড়ি দেখা হইবে একটা নতুন ব্লগের সাথে। যে নেক্সট ব্লগে দেখা হইব আমার গ্রামের বাড়ি, আমি গ্রামের বাড়ি গিয়ে যাবো। তো এখানে আমাদের ফ্যামিলি মোমেন্টগুলি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো কেউ কিন্তু আমার গ্রামের ব্লগগুলি মিস করো না। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকো। রাধে রাধে।